নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দেখে দেখো সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ, অপশন সি। দুই দেখো দিগন্ত রেখা দেখতে হয় সরল রেখা, অপশন সি। তিনে দেখো পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, উত্তরটা হবে নিরক্ষ রেখা, অপশন ডি। চারে দেখো প্রতিটি অক্ষরেখা, উত্তরটা হবে পূর্ণবৃত্ত, অপশন সি। পাঁচে দেখো পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তা হলো 0 ডিগ্রি, অপশন এ। ছয় দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, উত্তরটা হবে লাদাখ, অপশন সি। সাথে দেখো শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়া, তা হলো উত্তরটা হবে অক্সিডেশন, অপশন সি। তারপরে দেখো 8 দাগের মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো, উত্তরটা হবে বৃক্ষচ্ছেদন, অপশন সি। 9 দেখো সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প, অপশন বি। 10 দেখো ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো মহারাষ্ট্র, অপশন এ। 11 দাগে দেখো একটি অপ্রচলিত শক্তি সম্পদ হলো, উত্তরটা হবে বায়ুবিদ্যুৎ, অপশন এ। 12 দাগে দেখো তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, তা হলো উত্তরটা হবে ময়ূরাক্ষী, অপশন ডি। পরবর্তী দেখো 13 দাগে অক্টোবর মাসে যে ঘূর্ণবাত বৃষ্টিপাত হয়, তা হলো আশ্বিনের ঝড়, অপশন বি হবে। 14 দাগে দেখো যে স্কেল সর্বজনীন, তা হলো সঠিক উত্তর হবে রৈখিক স্কেল, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 দাগের প্রশ্ন উত্তরটা অশুদ্ধ, 2 দাগেরটা শুদ্ধ, 3 দাগেরটা শুদ্ধ, 4 দাগেরটা শুদ্ধ, 5 দাগেরটা হচ্ছে অশুদ্ধ, উত্তর সঠিক উত্তর হবে লিগনাইট। 6 দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে নেপাল। 7 দাগেরটা হলো অশুদ্ধ, সঠিক উত্তর হবে চিত্রকে ছোট বড় করে দেখার অনুপাত। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে শতক বর্ষ 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়। 2 দেখো গ্রিনিচের সময় নির্দেশ করে প্রমাণ সময় বা ক্রোনোমিটার ঘড়ি। 3 দেখো ভঙ্গিল পর্বত পাতের আলোড়নে সৃষ্টি হয়। 4 দেখো যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন ঘটে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ, উত্তরটা লিখবে স্বাভাবিক উদ্ভিদ। 6 দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা বৃদ্ধি পায়। 7 দেখো প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে ড্যাশ দেশে, উত্তরটা লিখবে মেসোপটেমিয়া দেশে। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও। 1 দাগের উত্তরটা হবে সি অর্থাৎ স্তূপ পর্বত। 2 আছে উল্কা পর্বত, এটা হবে ডি অর্থাৎ অপার্থিব বিপর্যয়। 3 দেখো জলদাপাড়া হবে এ অভয়ারণ্য। 4 দাগেরটা হবে বি ভগ্নাংশ সূচক স্কেল। পরবর্তী দেখো 2 এক কথা উত্তর তো যে কোনো 6টি। কি আছে 1 দাগে দেখো কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন, উত্তরে লিখবে আর্যভট্ট। পরবর্তী দেখো কি আছে 2 দাগের কোন অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়, উত্তরে লিখবে অপসর অবস্থানে। 3 দেখো সূর্যের উন্নতি কোন সর্বোচ্চ হলে সেখানে স্থানীয় সময় কত হবে, উত্তরে লিখবে দুপুর 12টা। 4 দাগে দেখো কি আছে কোন পাত সীমানা দুটি পাতের সংঘর্ষ ঘটে, উত্তরে লিখবে অভিসারী পাত সীমানা। 5 দেখো ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে, উত্তরে লিখবে ঝাড়খণ্ডের রানীগঞ্জে। 6 দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, উত্তরটা লিখবে দক্ষিণ 24 পরগনা। 7 দেখো রৈখিক স্কেল কি কি ভাগ থাকে, উত্তরে লিখবে প্রাথমিক ও গৌণ ভাগ থাকে। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের প্রশ্ন মান হচ্ছে দেখে নাও 2। একে আছে ছায়াবৃত্ত কাকে বলে, তারপর অথবা দেওয়া আছে উত্তরায়ণ কি। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখে নাও ছায়াবৃত্ত কি, সুন্দর করে দেওয়া আছে। সৃষ্টি আর প্রভাবটা একেবারে দেখে নাও।
পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে সূর্যের উত্তরায়ণ দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো 2 দাগে প্রতিপাদ্য স্থান কাকে বলে, তারপর আছে প্রমাণ সময় কাকে বলে। চলো দুটি প্রশ্নের উত্তর দেখো, দেখে নাও প্রতিপাদ্য স্থান এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো প্রমাণ সময়, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন ছিল গিরিজনী আলোড়ন কি, কার্বনেশন বলতে কি বোঝায়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও গিরিজনী আলোড়ন, পেজ নম্বরটা দেখে নাও 141। পরবর্তী ছিল কার্বনেশন বলতে কি বোঝে, দেখো উত্তর। দেখে নাও কার্বনেশন, এখান থেকে এই অবধি লিখবে, প্রক্রিয়াটা একবার একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন ছিল বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝে আর সুনামি কি। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখে নাও বিপর্যয় ব্যবস্থাপনা, এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুনামি কি। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আরো একবার বলি, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সবাই উত্তরটি দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর, অনুর্ভব সম্পদ কাকে বলে আর বিরল সম্পদ বলতে কি বোঝো। দেখো দুটি প্রশ্ন উত্তর তোমাদের দেখাই। দেখে নাও অনুর্ভব সম্পদ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। বৈশিষ্ট্য দেখে নাও। পরবর্তী ছিল বিরল সম্পদ। আচ্ছা দেখে নাও দুষ্প্রাপ্য সম্পদ বা বিরল সম্পদ, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই বৈশিষ্ট্য দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কলকাতা বন্দরের দুটি সমস্যা লেখো, তারপরে আছে খাদার ও ভাঙর বলতে কি বোঝো। চলো দুটি প্রশ্ন উত্তর দেখাই। দেখে নাও কলকাতা বন্দরের সমস্যা, তোমরা মোটামুটি 3টে পয়েন্ট দেবে, 3টে থেকে 4টে পয়েন্ট, যেহেতু 2 নম্বরের। দেখে নাও ভাঙর কাকে বলে আর খাদার কাকে বলে। এর সঙ্গে একটু প্রকৃতিটা একটু অ্যাড করবে আর উৎপন্ন ফসলটা অ্যাড করবে। অবশ্যই তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী ছিল কি বিভাগ ঘয়ের, এক দাগে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। চলো দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা সাজেশনটি অবশ্যই দেখো। দেখে নাও অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টির কারণ। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রশ্নটা দেখো আগে, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে আর ভূগোলে অবশ্যই চিত্র উল্লেখ করবে, চিত্র দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা তোমাদের 2 নম্বর স্কুলে দেওয়া আছে, উত্তরটি একটু দেখে নিও, দেখানো আছে। পরবর্তী দেখো ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করো। দেখো উত্তর, দেখে নাও ভূমিকম্প কাকে বলে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে প্রাকৃতিক কারণ। দেখো তার উত্তর, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে, এই পর্যন্ত লিখবে। প্রাকৃতিক কারণ যেহেতু চেয়েছে, কৃত্রিম কারণ তো চাইনি। পরবর্তী দেখো কি আছে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে দিও।
পরবর্তী দেখো চিরাচরিত শক্তি ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে কেন? দেখো উত্তর। তোমরা এই অসুবিধাটা দেবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো ক্রমাগত ব্যবহারের মাধ্যমে এক সময় ফুরিয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখবো বিভাগময়ের এক জায়গায় আছে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো, প্রশ্ন মান হচ্ছে 5। দেখো তার উত্তর, দেখে নাও ঋতু পরিবর্তনের বিভিন্ন কারণ এখান থেকে হয়, এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো একটি অঙ্ক দেওয়া আছে, 2 দাগের প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, এই এই অঙ্কটি তোমাদের ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, ভিডিওর শেষে আমি তোমাদের করে দেবো। 3 জায়গায় দেখো 5 সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগে চিত্র সহ যান্ত্রিক আবহবিকারের যে কোনো 2টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। যদিও আমাকে 2টি বলেছে, একটি দেবে প্রস্তুচ্ছেদ খণ্ডীকরণ, দেখে নাও, প্রক্রিয়া দেবে, উদাহরণটা দেবে। দ্বিতীয় দেবে স্বল্পমোচন, হ্যাঁ, সংখ্যাটা দেবে, প্রক্রিয়াটা দেবে, আর উদাহরণটা দেবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়া একে আছে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রের বিকাশ ক্লাবের কারণগুলির সুনির্দিষ্ট উদাহরণ সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও। তারপরে দেখো পশ্চিমবঙ্গের শরৎকাল দেওয়া আছে, শরৎকালের বৈশিষ্ট্য। তারপরে দেওয়া আছে পশ্চিমবঙ্গের শীতকাল, তারপরে দেখো শীতকালের বৈশিষ্ট্য। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 4 দাগের কার্বনের উপস্থিতি অনুসারে কয়লা শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম লেখো। উত্তরটা লিখবে ন্যাপথলিন, বেনজিন, পিচ, ফেনল। ভিডিও শেষে তোমাদের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা 5-এর 2 দাগের সমাধানটা দেখে নাও, তোমাদের সমাধান করে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। দেখে নাও। আমরা সমস্ত বিষয় সাজেশন করা আছে, সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।